আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি কলেজ ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আজ 10 আগস্ট থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হয় এবং এই আবেদন কার্যক্রমটি চলবে আগামী 20/8/2023। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবার এইচএসসি ভর্তির যে সময়সূচি যা বোর্ড প্রকাশিত করেছে। এখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে 10 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই 10 দিন তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম ধাপের আবেদন। যারা পুনরীক্ষা করবে অর্থাৎ রেজাল্ট যারা চ্যালেঞ্জ করেছো তাদের আবেদন গ্রহণ হবে 31/8/2023 বৃহস্পতিবার। আর তোমরা আবেদন করার সময় যে কলেজগুলো পছন্দ করবে সেগুলো পরিবর্তন করতে পারবে 31/8/2023 তারিখের মধ্যে। এবং প্রথম পর্যায়ে যারা আবেদন করবে অর্থাৎ এখন যারা আবেদন করবে তাদের রেজাল্ট আগামী 5/9/2023 অর্থাৎ 5 সেপ্টেম্বর রাত 8টায় প্রকাশিত হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা আবেদন করতে পারবে সর্বোচ্চ 10টি কলেজে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, এবং সর্বনিম্ন তোমরা চয়েস করতে পারবে 5টি কলেজ। আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, প্রথম ধাপে কোনো কলেজে তুমি যদি চান্স পাও আর সেটাতে তুমি যদি ভর্তি না হও, পরবর্তীতে দ্বিতীয় ধাপে তুমি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবার তোমাকে পেমেন্ট দিয়েই তোমাকে আবেদনটি সেরে নিতে হবে। আর যদি প্রথম ধাপে তুমি কোনো কলেজ না পাও, সেক্ষেত্রে দ্বিতীয় ধাপে তুমি আবারও আবেদন করতে পারবে, কিন্তু তখন আর কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। তার মানে তখন তুমি ফ্রিতেই আবেদন করতে পারবে। কিন্তু চান্স পাওয়ার পর সেই আবেদনটি যদি গ্রহণ না করো বা নিশ্চয় না করো, তাহলে কিন্তু তুমি পেমেন্ট ছাড়া আবেদন করতে পারবে না। এভাবে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টি ধাপে তুমি আবেদনটি করতে পারবে। এবার আসি আবেদন করার পালা। বন্ধুরা, আবেদন করার আগে বেশ কিছু বিষয় তোমার জানতে হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। আবেদন করার আগে অর্থাৎ ওয়েবসাইটে আবেদন করার আগে তোমাদেরকে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। অর্থাৎ বিকাশ, রকেট, এই যে অ্যাপসগুলো রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট পদ্ধতি নামের একটি অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অপশনগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ কোন কোন মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, রকেট করতে পারবে, সোনালী ব্যাংক সেবার মাধ্যমে করতে পারবে, উপায়ের মাধ্যমে করতে পারবে, ওকে ওয়ালেট করতে পারবে, ট্যাপের মাধ্যমে তোমরা এই পেমেন্টটি সম্পন্ন করতে পারবে। এক এক অ্যাপসের এক এক নিয়ম। তবে ওয়েবসাইটে তোমরা এই পেমেন্টটি করতে পারবে না। যার যার অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার জন্য তোমার এসএসসি যে রোল নাম্বারটি রয়েছে, পাসিং ইয়ারটি রয়েছে এবং তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেটাই দরকার হবে। পরবর্তীতে পেমেন্ট করার পর তথ্যটি যখন ওয়েবসাইটে এসে পড়বে তখন তুমি এখান থেকে কলেজের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদনের 2টি ধাপ রয়েছে। প্রথম ধাপে তুমি অ্যাপসের মাধ্যমে 150 টাকা দিয়ে দিবে, তারপর পেমেন্ট করার পর তুমি এই ওয়েবসাইটে এসে কলেজের জন্য আবেদন করতে পারবে। চলো আমরা প্রথম ধাপটি সম্পন্ন করি। বন্ধুরা, প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। যার যদি নগদ থাকে নগদ দিয়েও করা যাবে, রকেট দিয়েও করা যাবে, সমস্যা নেই। অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে উল্লেখিত অ্যাপসের যে কোনো একটি মাধ্যম দিয়ে পেমেন্ট করা যাবে। বন্ধুরা, আমি আসলাম বিকাশের অ্যাপসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন ফি নামের একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা, এখানে একটি অপশন দেখা যাচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন। এই অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাকে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে। অপশনগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রথমে বোর্ড নেম। এখান থেকে তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে বোর্ডের শিক্ষার্থী অর্থাৎ যে বোর্ড থেকে তুমি এসএসসি পাস করেছো সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিলাম। দ্বিতীয় অপশনটি হচ্ছে পাসিং ইয়ার। এখানে 3 বছরের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ 2023 সালে যারা পাস করেছে এসএসসি, 2022 সালে বা 2021 সালে যারা এসএসসি পাস করেছে তারা অবশ্যই এইচএসসিতে আবেদন করতে পারবে, অর্থাৎ কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে। আমি পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিলাম। তোমার এসএসসি যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি তোমাকে এখানে দিতে হবে। আমি রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবারে মোবাইল নাম্বার দেওয়ার পালা। এই নাম্বারটি তোমার অবশ্যই নিজের নাম্বার হতে হবে এবং এই নাম্বারটি আবেদন করার সময় প্রয়োজন হবে। এটা তোমার নাম্বার হতে পারে, তোমার গার্ডিয়ানের নাম্বার হতে পারে বা তোমার পরিচিত কারো নাম্বার হতে পারে। মোট কথা, যে নাম্বারটি তুমি দিবে এই নাম্বারটি সবসময় যেন তোমার হাতের কাছে থাকে এবং এই নাম্বারটিতে কিন্তু গুরুত্বপূর্ণ এসএমএস আসবে, সিকিউরিটি কোড আসবে। যেই সিকিউরিটি কোড দিয়ে বারবার তোমাকে অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে হবে বা পরবর্তী কাজগুলোই সম্পন্ন করতে হবে। তাই কোনোভাবেই এই নাম্বারটি ভুল করবে না বা অন্য এমন কারো নাম্বার দিবে না যে নাম্বারটি তুমি অ্যাক্সেস করতে পারো না। অনেকেই দেখা যায় যে আবেদন করার পর অনেকেই বলে যে নাম্বারটি আর পাচ্ছি না বা বন্ধ হয়ে গেছে, এমন যাতে না হয় তাই অবশ্যই আগে থেকে এমন নাম্বারটি দিবে যেটা সব সময় তোমার কাছেই থাকে। তুমি যে কোনো অপারেটরের নাম্বার তুমি দিতে পারবে, গ্রামীণ, রবি বা এয়ারটেল যেটা তোমার কাছে রয়েছে সেটাই তুমি দিতে পারবে, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি নাম্বারটি দিয়ে দিলাম।
এবার আমি প্রসিড টু পে অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা এখানে রোল নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে এবং স্ট্যাটাস আনপেড দেখা যাচ্ছে এবং অ্যামাউন্ট 150 টাকা দেখা যাচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে আমি ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবারে পিন নাম্বার দেওয়ার পালা। আমার বিকাশের যে পিন রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আবেদন করার জন্য 153 টাকা খরচা হচ্ছে, 150 টাকা সরকারি ফি, 3 টাকা বিকাশের ফি, সব মিলিয়ে 153 টাকা খরচা হচ্ছে। আমি পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে নিচে, তাহলে কিন্তু পেমেন্টটি হয়ে যাবে। আমি ট্যাপ করে ধরে রাখলাম। বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমার পেমেন্টটি সম্পন্ন হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার বিলটাও এসে পড়েছে, এসএমএসও এসে পড়েছে, সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সব কিছু যদি ঠিক থাকে নেক্সট বাটনে ক্লিক করব। দেখো বন্ধুরা এখানে ডাউনলোড রিসিপ্ট নামের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আমি ক্লিক করব। আমার স্লিপটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু সব তথ্য রয়েছে এবং ট্রানজ্যাকশন আইডিটাও রয়েছে বা নাম্বারটি রয়েছে। এটাও কিন্তু খুব জরুরি, অ্যাপ্লিকেশনের নানা স্তরে তোমার প্রয়োজন হতে পারে ইমার্জেন্সি কারণে, তাই অবশ্যই এটা নিজের কাছে সেভ করে রাখবে। এই হচ্ছে পেমেন্ট করার প্রক্রিয়া। আশা করি পুরো প্রক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসি আমাদের অ্যাপ্লিকেশনের দ্বিতীয় অংশ, অর্থাৎ কলেজে আবেদন। পেমেন্টের কাজ কিন্তু হয়ে গেল। এবারে কলেজ চয়েস করার পালা বা কলেজে আবেদন করার পালা। আবেদন করার জন্য আমাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই নাও একটি বাটন রয়েছে, এই বাটনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা এখানে নতুন একটি উইন্ডো এসে পড়লো। তোমরা মোবাইলেও এই কাজটি করতে পারবে, কোনো সমস্যা নাই। দেখো বন্ধুরা এখানে তোমার এসএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং এখানে যে নাম্বারটি রয়েছে তোমার ক্ষেত্রে ভিন্ন নাম্বারটি আসবে, সেটা তুমি দেখে ভেরিফিকেশনের জায়গায় তুমি বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাচ্ছে, রোল নাম্বার, নাম এবং কোন বোর্ড থেকে পাস করেছে, তার ফাদার্স নেম, জিপিএ, পাসিং ইয়ার এবং মাদার্স নেম দেখা যাবে এবং মেরিট পজিশনও কিন্তু দেখা যাবে। এই অংশটির মধ্যে তোমাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মনে রাখবে যেই মোবাইল নাম্বারটি তুমি অ্যাপসে দিয়েছিলে, ওই যে কিছুক্ষণ আগে আমি দিলাম, সেই নাম্বারটি কিন্তু তোমাকে এখানে দিতে হবে। আর তোমার অভিভাবকের এনআইডি কার্ডের নাম্বার তুমি দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, এটা জরুরি না। দেখে তার সম্পর্কটা তুমি সিলেক্ট করে দিবে। এরপর নিচের দিকে স্ক্রল করলে বা নিচের দিকে তাকালে তুমি দেখতে পাবে কোটা নির্বাচন রয়েছে। যাদের কোটা শিক্ষার্থী রয়েছে এক্ষেত্রে কিন্তু একটি কোটাই তোমরা দেখতে পাচ্ছ, মুক্তিযোদ্ধা কোটা। যাদের কোটা রয়েছে তারা এখানে টিক দিবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। যেহেতু আমার শিক্ষার্থীর কোনো কোটা নেই, তাই এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করব। এবারে গুরুত্বপূর্ণ কাজ, এটাই আসল কাজ, অর্থাৎ আমাদেরকে কলেজ চয়েস করতে হবে। তুমি সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ। এবং অবশ্যই তোমরা এই কলেজগুলো প্রথম যে কলেজটি তুমি দিবে সেটাই কিন্তু বেশি গুরুত্ব বহন করে, অর্থাৎ প্রথম চয়েস যেটা দিবে সেটা গুরুত্ব বহন করে। আর মনে রাখবে বন্ধুরা এখানেও কিন্তু মাইগ্রেশন হয়, আর যেহেতু মাইগ্রেশন হয় তাই বুঝে শুনে কলেজগুলো দিবে। আর মাইগ্রেশন সবসময় উপর দিকে হয়, তাই তুমি যদি ভালো কলেজগুলো প্রথমে দাও তাহলে মাইগ্রেশন হলে পরবর্তীতে ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা এখন আমরা কলেজ সিলেক্ট করব। দেখো বন্ধুরা কলেজ সিলেক্ট করার জন্য প্রথমে আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে তুমি বোর্ডটা সিলেক্ট করে দিবে, যেমন আমি এখান থেকে জেনারেল বোর্ডটা সিলেক্ট করলাম। এরপর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, এখানে তুমি যে ডিস্ট্রিক্টে আবেদন করতে চাও সেই ডিস্ট্রিক্টে তুমি সিলেক্ট করে দিবে। যেমন আমি এখান থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিব, কারণ আমার শিক্ষার্থী নারায়ণগঞ্জে, তাই আমি এখান থেকে নারায়ণগঞ্জটা সিলেক্ট করে দিলাম। এরপর থানা সিলেক্ট করবে, যেমন আমি এখান থেকে বন্দর থানাটি সিলেক্ট করলাম। যখন তুমি থানা সিলেক্ট করবে ওই থানার মধ্যে যেই কলেজগুলো রয়েছে সেই কলেজের তালিকা তুমি দেখতে পাবে। যেমন দেখো এখানে কিন্তু বেশ কয়েকটি কলেজের নাম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি একটি কলেজ সিলেক্ট করে দিলাম। দেখো বন্ধুরা যখন আমি কলেজটি সিলেক্ট করলাম পাশাপাশি কিন্তু এখানে কলেজের ইনফরমেশন দেখা যাচ্ছে, যেমন শিফট কি, ভার্সন কি, কি কি গ্রুপ রয়েছে এবং এখানে এই কলেজটি কাদের জন্য। যেমন আমার শিক্ষার্থী হচ্ছে ফিমেল, তাই এখানে ফিমেল দেখা যাচ্ছে। এখানে খালি আসনে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে এই কলেজটিতে কোন বিভাগে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে, এটা কিন্তু তুমি দেখতে পাবে। আর তুমি নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এখানে শিফট রয়েছে, আমি এখানে ডে সিলেক্ট করে দিলাম। ভার্সন এখানে বাংলা সিলেক্ট করে দিবে। গ্রুপ এখানে আমি সিলেক্ট করে দিলাম হিউম্যানিটিস, কোটা নেই আর এডুকেশন কোটাও নেই। অ্যাড দিস কলেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা কলেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে তোমরা ন্যূনতম 5টি সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করবে। আমি দ্বিতীয় কলেজটি সিলেক্ট করব। দ্বিতীয় কলেজের জন্য আমি আবারও এখানে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জ সদর সিলেক্ট করলাম, নারায়ণগঞ্জ কলেজটি সিলেক্ট করলাম। দেখো বন্ধুরা নারায়ণগঞ্জ কলেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু শিফট কিন্তু দুটি দেখা যাচ্ছে, মর্নিং এবং ডে, এবং নিচে কিন্তু তোমাকে শিফট সিলেক্ট করতে হবে। তাই এখানে খালি আসন ঘরে ক্লিক করে তুমি দেখে নিবে যে কোন শিফট কাদের জন্য। যেমন এখানে মর্নিং শিফটটি হচ্ছে ফিমেলদের জন্য আর ডে শিফটটি হচ্ছে মেলদের জন্য। আর যেহেতু আমার শিক্ষার্থী একজন ফিমেল তাই এখান থেকে আমি মর্নিং শিফটটি সিলেক্ট করে দিলাম।
এরপর আমি বাংলা সিলেক্ট করে দিলাম, গ্রুপ আমি হিউম্যানিটিস দিলাম, এরপর অ্যাড দিস কলেজে দিলাম। এইভাবে তোমরা কলেজগুলো অ্যাড করবে। আমি বাকি কলেজগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এভাবে কিন্তু তুমি র্যাঙ্ক করেছো, অর্থাৎ দেখো বন্ধুরা এখানে 1 নম্বরে রয়েছে যে কলেজটি, দ্বিতীয় অর্থাৎ প্রায়োরিটি দেখা যাচ্ছে। মনে রাখবে বন্ধুরা, প্রথম যে কলেজটি দিয়েছো এটাই কিন্তু বেশি গুরুত্ব বহন করে। এখন তোমার কাছে মনে হলো তুমি প্রায়োরিটি চেঞ্জ করতে চাচ্ছ, অর্থাৎ এখানে দ্বিতীয় যে কলেজটি রয়েছে এটা তুমি 1 নম্বরে দিতে চাচ্ছ, তখন তুমি এখানে 2-এর জায়গায় 1 দিয়ে দিবে। এভাবে প্রায়োরিটি চেঞ্জ করতে পারবে, অথবা তুমি চাইলে এখানে ডিলিট করে দিও, আবার নতুনভাবে করতে পারবে। কমপ্লিট হওয়ার পর তুমি আরেক নজর দেখবে যাতে কোথাও কোনো ভুল না হয়। এরপর তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি প্রিভিউ দেখতে পাচ্ছি। সব কিছু ঠিক থাকার পর যদি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করো তাহলেই তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। তুমি যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ আসবে। সেই মেসেজটি আসতে অনেক সময় দেরিও হতে পারে, তাই এটা নিয়ে টেনশন করবে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটি হচ্ছে আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সীমার মধ্যে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আবেদন করার পর তোমার কাছে মনে হলো যে কলেজ তুমি অ্যাড করতে চাও বা বাদ দিতে চাও বা কোনো এডিট করতে চাও বা তথ্য পরিবর্তন করতে চাও, সেটা তুমি 5 বার করতে পারবে। অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু বলা হয়েছে যে পছন্দক্রম পরিবর্তনের সময় 31/8/2023 অর্থাৎ 31শে আগস্টের মধ্যে কিন্তু এই পরিবর্তনটি কমপ্লিট করা যাবে বা পরিবর্তন করা যাবে। 31শে আগস্টের পরে কিন্তু আর পরিবর্তন করা যাবে না। আর যদি তোমার কাছে মনে হয় যে এখানে কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে কন্টিনিউ টু এডিট বাটনে ক্লিক করে আবার এডিট করা যাবে। আমি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করছি কারণ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, বলা হয়েছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আর শিক্ষার্থীর নামও দেখা যাচ্ছে। এখানে প্রিন্ট ভার্সন অপশনটিতে ক্লিক করতে হবে। আর এদিকে আমার মোবাইলেও কিন্তু SMS এসে পড়েছে। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর রোল নাম্বার দেখা যাচ্ছে, তার নাম দেখা যাচ্ছে, ইয়ার দেখা যাচ্ছে এবং কোন কলেজগুলো সে সিলেক্ট করেছে এবং প্রায়োরিটি লিস্টও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা অবশ্যই কম্পিউটার দোকান থেকে করলে প্রিন্ট করে নেবে, আর যদি তুমি নিজে করো তাহলে কোথাও সেভ করে রাখবে, তাহলেই হবে। বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। বন্ধুরা, এদিকে কিন্তু আমার মোবাইলে SMS এসে পড়েছে সাবমিট করার পাশাপাশি। সাবমিট করার পর আমার অ্যাপ্লিকেশনে একটি নাম্বার আসবে এবং একটি সিকিউরিটি নাম্বার আসবে। এই সিকিউরিটি নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে আমাকে সকল কাজ কমপ্লিট করতে হবে। কোনোভাবে কিন্তু এই SMSটি হারানো যাবে না। যদি কোনোভাবে হারিয়ে গিয়ে থাকে, অর্থাৎ কোনোভাবে তোমার SMSটি ডিলিট হয়ে গেছে, সিকিউরিটি কোডটি তোমার কাছে আর নাই, সেক্ষেত্রে তুমি দেখো এখানে বলা হচ্ছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার। এখানে ক্লিক করলে তোমার SSC রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, মাদার্স নেম, ট্রানজ্যাকশন নাম্বার, যে অ্যাপস দিয়ে তুমি টাকা পাঠিয়েছিলে সেখানে যে ট্রানজ্যাকশন আইডি ছিল যেটা বললাম সেটা তুমি দিয়ে তোমার কন্ট্যাক্ট নাম্বারটি দিলে, এই ভেরিফিকেশন কোডটি দিলে তুমি তোমার সিকিউরিটি নাম্বারটি পেয়ে যাবে। এভাবেই তুমি পুনরুদ্ধার করতে পারবে সিকিউরিটি। চাইলে তুমি মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবে। মোবাইল নাম্বার যদি পরিবর্তন করতে চাও, মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক করে SSC রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, মাদার্স নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং যে কন্ট্যাক্ট নাম্বারটি তুমি চেঞ্জ করতে চাও সেটা দিয়ে ভেরিফিকেশন দিলে তোমার নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। এবারে আমরা চেক করা পালা, অর্থাৎ আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম আমার যে ঠিকমতো সাবমিট হলো কিনা সেটা আমাকে চেক করতে হবে। এই জন্য আমাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, এখানে রোল নাম্বার এবং বোর্ড এবং পাসিং ইয়ার এই তথ্যগুলো আবার দেখা যাচ্ছে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সকল তথ্য দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। দেখো বন্ধুরা, বলা হয়েছে ইতিমধ্যে আবেদনটি সম্পন্ন হয়েছে। এখন আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিতে হবে এবং আমার যে সিকিউরিটি কোড যে মোবাইলে এসেছে সেটা আমাকে দিতে হবে। তথ্যগুলো দিয়ে দিলাম। আপডেট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমার তথ্য কিন্তু আবারও দেখা যাচ্ছে। নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে চাইলে তুমি ডিলিট করতে পারবে, তুমি চাইলে কলেজ অ্যাড করতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ নির্ধারিত তারিখের মধ্যে তুমি এই কাজগুলো সম্পন্ন করতে পারবে। আমি তোমাদেরকে একটি কলেজ অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে জেনারেল বোর্ডটি সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ধরি আমি এখান থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম, এরপর আমি থানা সিলেক্ট করলাম সদর এবং এখান থেকে একটি কলেজ সিলেক্ট করে দিলাম। এরপর বন্ধুরা দেখো, এখান থেকে আমি শিফট সিলেক্ট করলাম, ভার্সন সিলেক্ট করলাম, গ্রুপ সিলেক্ট করলাম, আমি অ্যাড দিস কলেজ দিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার কলেজটি অ্যাড হয়ে গেল। আগে কিন্তু আমি 5টি কলেজ সিলেক্ট করেছিলাম, এখন আমি আরেকটি কলেজ অ্যাড করে দিলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করব, সাবমিট করে দিব। আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে আমি ইতিমধ্যে একবার এডিট করেছি, আমি আরও 4 বার এডিট করতে পারবো। আশা করি ক্লিয়ার। যতবার তুমি এডিট করবে ততবার কিন্তু প্রিন্ট ভার্সন অর্থাৎ প্রিন্ট অপশনটি দিয়ে তুমি প্রিন্ট কপিটা নিয়ে নিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।